হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আজকে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। তো এই জন্য আমি এখানে দেখেন অ্যাশ কালারের মতো সামারিয়ান সুতা নিছি। এই যে এখন একটা স্লিপ নট দিয়ে নিছি। ফার্স্টে একটা স্লিপ নট দিয়ে নিয়ে এখন আমি এখানে 1 2 3 4 5টা চেন নিছি। চেন নেওয়ার পরে প্রথম চেনের মাথায় আমি একটা স্লিপ স্টিচ করে দিছি। তারপরে এখানে আমি 3টা চেন করে নেব। 3টা চেন একটা ডাবল ক্রোশেটের সমান। তো এই 3টা চেন সহ আমি 16টা ডাবল ক্রোশেট হবে। মানে আমি তো 3টা চেন করে নিছি, এখন হচ্ছে আমি বাকি 15টা ডাবল ক্রোশেট করব। তাহলে 3টা চেন সহ আমার 16টা ডাবল ক্রোশেট হবে। তো এখানে এই যে 3টা 4টা 5টা, এটা আমার এক আপুর রিকোয়েস্টেড ভিডিও ছিল। তা আপুটা অনেক রিকোয়েস্ট করছিল ভিডিও করার জন্য, তার জন্য এই স্কোয়ারটা আর ভিডিও করা হচ্ছে। তো এখানে এই যে 2 4 6 8 8 9 10 11 12 13 14 15 16। এই যে 16টা ডাবল ক্রোশেট করে নিছি। দেখেন 16টা ডাবল ক্রোশেট করছি। এখন আমি এখানে ফার্স্টে যে 3টা চেন নিছিলাম সেই 3 নাম্বার চেনের মাথায় আমি একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দেব। এখন আমি 3টা চেন নেব। 3টা চেন একটা ডাবল ক্রোশেটের সমান। তো একটা গ্যাপ রাখার জন্য আমি এখানে 4টা চেন নেব। 4টা চেন নেওয়ার পর আমি পরবর্তী ডাবল ক্রোশেটের উপর একটা ডাবল ক্রোশেট করব। এখন একটা চেন নেব, চেন নিয়ে পরবর্তী ডাবল ক্রোশেটের উপর আবার একটা ডাবল ক্রোশেট করব। আবার একটা চেন নেব, চেন নিয়ে পরবর্তী ডাবল ক্রোশেটের উপরে একটা ডাবল ক্রোশেট করব। মূলত দ্বিতীয় নাম্বার রাউন্ডটাতে আমরা সেমভাবে কাজ করব। এখানে প্রত্যেকটা ডাবল ক্রোশেটের উপরে একটা করে ডাবল ক্রোশেট, আর একটা ডাবল ক্রোশেটের ঘর থেকে আরেকটা ডাবল ক্রোশেটে যাওয়ার জন্য মাঝখানে একটা করে চেনের গ্যাপ নেব। মানে প্রত্যেকটা ডাবল ক্রোশেটের উপর ডাবল ক্রোশেট নেব আর একটা করে চেনের গ্যাপ নেব। এই যেভাবে আমি ফার্স্টে করছি সেমভাবে আমি পুরোটা লাইন করে নেব। তো এই যে 16টা ডাবল ক্রোশেটের উপর 16টা ডাবল ক্রোশেট করা শেষ। এখন আমি একটা চেন নেব, চেন নিয়ে এখানে দেখেন 3 নাম্বার চেনের গ্যাপে, আমরা এখানে 4টা চেন নিয়েছিলাম ফার্স্টে, তো এখানে 3 নাম্বার চেনের গ্যাপে আমি একটা স্লিপ স্টিচ দিয়ে নেব। স্লিপ স্টিচ দিয়ে এখন একটা চেন নিয়ে সুতাটা কেটে দেব। তো এই যে করা শেষ। এখন আমি এখানে আকাশি কালার সামারিয়ান সুতা জয়েন করব, যার জন্য আমি ফার্স্টে একটা স্লিপ নট দিয়ে নিছি। নেওয়ার পর এখানে এই যে গ্যাপে একটা করে চেনের যে গ্যাপ ছিল সেই গ্যাপে আমি এখানে এই যে জয়েন করে দেব। একটা চেন নিয়ে জয়েন করে দেব। এই যে দেখেন একটা যে কোনো জায়গা থেকে একটা চেন নিয়ে জয়েন করে দেব। এখন 3টা চেন নেব, জয়েন সহ 3টা চেন নিলাম। নেওয়ার পর আমি পরে যে ডাবল ক্রোশেট আছে সেই ডাবল ক্রোশেটের মাথায় আমি একটা ডাবল ক্রোশেট নিলাম। আবার পরের যে গ্যাপ আছে, একটা চেনের যে গ্যাপ আছে সেই গ্যাপে আমি একটা ডাবল ক্রোশেট নেব এবং পরের ডাবল ক্রোশেটের উপরে একটা ডাবল ক্রোশেট নেব। আপনারা একটু ভালো করে খেয়াল করে দেখবেন, তাহলে আশা করি আপনারা বুঝতে পারবেন। এই যে তো পরবর্তী গ্যাপের ভিতরে আমি একটা ডাবল ক্রোশেট নেব, তারপরের ডাবল ক্রোশেটের উপরে আমি আরেকটা ডাবল ক্রোশেট নেব। আবার একটা চেনের গ্যাপে আমি একটা ডাবল ক্রোশেট নেব, আবার ডাবল ক্রোশেটের উপরে আমি একটা ডাবল ক্রোশেট নেব। তো মূলত এই লাইনটা এরকমই হবে। 3 নাম্বার লাইনটা হবে হচ্ছে আপনার প্রত্যেকটা গ্যাপের ভিতরে একটা করে ডাবল ক্রোশেট আর প্রত্যেকটা ডাবল ক্রোশেটের উপরে একটা করে ডাবল ক্রোশেট। মানে এখানে একটা ডাবল ক্রোশেট, আবার ডাবল ক্রোশেটের উপর একটা ডাবল ক্রোশেট, আবার এই গ্যাপে একটা ডাবল ক্রোশেট, আবার ডাবল ক্রোশেটের উপর একটা ডাবল ক্রোশেট। এইভাবেই আমি 3 নাম্বার রাউন্ডটা কমপ্লিট করে নেব। তো এই যে
এটা কিন্তু হচ্ছে আমি কিন্তু লাস্টে চলে আসছি। তো লাস্টে আমি যে ডাবল ক্রোশেটের উপর একটা করে ডাবল ক্রোশেট করে নিছি। এখন আমি এখানে 3 নাম্বার চেইনে আমি একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দেব। এখন আমি 5টা চেন নেব, 1 2 3। 3টা চেন হচ্ছে একটা ডাবল ক্রোশেটের সমান, আর এখানে 2টা চেনের গ্যাপ নেব, 2টা চেনের গ্যাপ থাকবে। যা এখন আমি 5টা চেন নেওয়ার পর একটা ডাবল ক্রোশেট বাদ দেব, একটা ডাবল ক্রোশেট স্কিপ করে পরবর্তী ডাবল ক্রোশেটের উপরে একটা ডাবল ক্রোশেট করব। তো এখানে যে এরকম রাউন্ড শেপ তৈরি হয়েছে, তো এটাতে ভয় পাওয়ার কোনো কারণ নাই। এটা কিন্তু হচ্ছে লাস্টে যে ঠিক হয়ে যাবে, রাউন্ড শেপটা লাস্টে যে ঠিক হয়ে যাবে। আপনারা দেখবেন আপনাদের সামনেই পুরোটা করব, তো এটা লাস্টে যে ঠিক হয়ে যাবে। তো এখানে আমি আবার 2টা চেন নেব, 2টা চেনের গ্যাপ দেব, দিয়ে পরবর্তী এক নিচ থেকে একটা ডাবল ক্রোশেট বাদ দিয়ে পরের ডাবল ক্রোশেটের উপরে একটা ডাবল ক্রোশেট করব। আবার 2টা চেন নেব, নেওয়ার পর এই যে একটা ডাবল ক্রোশেট বাদ দেব, বাদ দিয়ে পরের ডাবল ক্রোশেটের উপরে একটা ডাবল ক্রোশেট করব। আবার 2টা চেন নেব, নেওয়ার পরে একটা ডাবল ক্রোশেট বাদ দেব, দিয়ে পরবর্তী ডাবল ক্রোশেটের উপরে একটা ডাবল ক্রোশেট করব। আবার 2টা চেন নেব, চেন নেওয়ার পর একটা ডাবল ক্রোশেট বাদ দেব, বাদ দিয়ে পরের ডাবল ক্রোশেটের উপরে একটা ডাবল ক্রোশেট করব। তো এই 4 নাম্বার রাউন্ডটা আমরা এইভাবে করব। একটা নিচ থেকে একটা ডাবল ক্রোশেট স্কিপ করব, স্কিপ করে পরের ডাবল ক্রোশেটের উপর একটা ডাবল ক্রোশেট করব। আর প্রত্যেকটা ডাবল ক্রোশেটের থেকে একটা থেকে আরেকটাতে যাওয়ার জন্য আমরা 2টা করে চেনের গ্যাপ রাখবো। মানে 2টা করে চেন নেব, 2টা করে চেন নেওয়ার পর একটা ডাবল ক্রোশেট বাদ দিয়ে পরবর্তী ডাবল ক্রোশেটে একটা ডাবল ক্রোশেট করব। আবার 2টা চেন নেব, চেন নেওয়ার পর আবার নিচ থেকে একটা ডাবল ক্রোশেট বাদ দিয়ে পরবর্তী ডাবল ক্রোশেটের উপরে একটা ডাবল ক্রোশেট নেব। আশা করি আপনারা বুঝতে পারছেন। এখন আমি অফ ক্যামেরায় পুরোটা করে নেব। তো এই যে আমি লাস্ট পর্যায়ে চলে আসছি। এখন আমি এখানে 2টা চেন নিয়ে 1 2 3 3 নাম্বার চেনে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দেবো। এখন একটা চেন নিয়ে সুতাটা কেটে নেব এখানে। তো এই যে আমার কিন্তু এটা করা শেষ। সরি, এটা উল্টা পাশ। এই যে এখন আমি এই পেস্ট কালার সুতাটা জয়েন করব সামারিয়ান। তো এইটা আমি এখন একটা স্লিপ স্টিচ দিয়ে নিছি। নেওয়ার পর এখন এই যে 2টা চেনের যে গ্যাপ ছিল, সেই গ্যাপে আমি এখানে এটা জয়েন করব। এই যে একটা চেন নিয়ে আমি এখানে জয়েন করে দিলাম এই যে গ্যাপে। এখন আমি এখানে 3টা চেন করব। 3টা চেন করার পর এখন আমি এখানে ডাবল ক্রোশেটে গেট টুগেদার করব। যার জন্য আমি এখানে ডাবল ক্রোশেটের মতো একটা হুকের সাথে একটা প্যাচ দিয়ে এই যে এখানে 2টা লুপ ছেড়ে দেব। দেওয়ার পর এখানে 2টা লুপ রাখবো। আবার এই যে 2টা লুপ ছেড়ে দেব। আবার এখানে এই যে একটা লুপ রাখবো। এখন আবার 2টা লুপ ছেড়ে দেব, এখন একটা রাখবো। আবার 2টা লুপ ছেড়ে দেব, একটা রাখবো। তো এইভাবে আমি 5বার করব। তো এখানে 3টা ডাবল ক্রোশেট 3টা চেন নিছি, 3টা চেন সহ 5টা হবে। 1 2 3 4 5 5টা। আর এখানে লুপ আসছে এই যে 2 3 5টা। তো এখন এই 5টা লুপ আমি একসাথে বের করে দেব। দেওয়ার পর এখানে একটা চেন নিয়ে জয়েন করে দেব। জয়েন করার পর এখন 1 2 3 3টা চেন নেব। চেন নেওয়ার পর পরবর্তী গ্যাপেও আমি সেমভাবে এই যে এখানে ডাবল ক্রোশেটে গেট টুগেদার করব। যার জন্য এখানেও সেমভাবে এই যে একবার, দুইবার, তিনবার, চারবার, 5বার। এখন বিষয়টা হচ্ছে এখানে কিন্তু 6টা লুপ হলো। 2 4 6 6টা হয়েছে, কারণ এখানে এই যে চেন থেকে আমি যখন করছি তখন আমার এই চেনের যে লুপটা ছিল সেটা সহ 6টা হয়েছে। আর এখানে আমি মানে চেন নিয়ে মানে ডাবল ক্রোশেট থেকে চেন সহ পুরাটা করছি, এই জন্য এখানে 5টা হয়েছে। তো এখানে এই যে চেনটা সহ 6টা হয়েছে। তো সবগুলো একসাথে বের করে দেবো। দেওয়ার পর এই যে জয়েন দেবো একটা চেন নিয়ে এখন এখানে এই যে 3টা চেন নেব। নেওয়ার পর আবার পরবর্তী গ্যাপে আমি সেমভাবে করব।
একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার করে এখন সবগুলো একসাথে বের করে দেব। দেওয়ার পর এখন একটা দিয়ে জয়েন দেব, দেওয়ার পর 1 2 3 তিনটা চেন নেব। এখন এই সেমভাবে আমি এই যে প্রত্যেকটা গ্যাপে করব, মানে 16টা গ্যাপ এখানে 16টা করে নেব। তো এই যে আমি কিন্তু লাস্ট পর্যায়ে চলে আসছি। এখন এখানে এই যে তিনটা চেন নিয়ে এই দেখেন অনেকে কিন্তু এই যে এই পাশের থেকে যে তিনটা চেন নিছি এই জায়গায় কিন্তু জয়েন করে, কিন্তু এই জায়গায় কিন্তু জয়েন করা যাবে না। গেট টুগেদারে জয়েন অবশ্যই এই যে আমরা যে গেট টুগেদারে যে জয়েন করছিলাম ফার্স্টে, তো এইটাতে জয়েন করতে হবে। এখন আমি এখানে তিনটা চেন নিয়ে এখানে এই যে গেট টুগেদারে যে জয়েন আছে সেই জয়েনের এখানে একটা স্লিপ স্টিচ দিয়ে নেব। এখন একটা চেন নিয়ে এখন এটা কেটে নেব। তো এই যে এটা কিন্তু কেটে নিছি। এখন এই যে পিছনের সুতাটা হাইড করে দেব। দেখেন এখন কিন্তু এটা কিন্তু সমান হয়ে গেছে, সোজা হয়ে গেছে। তখন যেরকম ছিল এখন কিন্তু সেরকম নাই। এটা করার পরে দেখেন এটা কিন্তু এই যে সোজা হয়ে গেছে। এখন আমি এটার সাথে এই যে গোলাপি কালার সুতাটা জয়েন করব, যার জন্য এখানে একটা স্লিপ নট করে নেব। স্লিপ নট করে নেওয়ার পর এখন এই যে গেট টুগেদারে যে জয়েন করছি, তো এই জায়গায় আমি একটা চেন নিয়ে একটা চেন নিয়ে জয়েন করে দেব। হ্যাঁ, একটা চেন নিয়ে একটা জয়েন করে দেব। দেওয়ার পরে যে পরবর্তী যে এখানে তিনটা চেনের গ্যাপ আছে, তো এই গ্যাপে আমি সরাসরি ডাবল ক্রোশেট করব। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা ডাবল ক্রোশেট করব। করার পর এই যে এখন গেট টুগেদারে যে জয়েন আছে এখানে আমি একটা সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দেব। এখন আবার পরবর্তী গ্যাপে আমি এখানে 5টা ডাবল ক্রোশেট করব। 1 2 3 4 5টা ডাবল ক্রোশেট করার পর এই যে গেট টুগেদারে যে জয়েন আছে এখানে আমি একটা সিঙ্গেল ক্রোশেট করে দেব, করে জয়েন করে দেব। এই যে তো এই যে এইভাবেই প্রত্যেকটা গ্যাপে আমি 5টা করে ডাবল ক্রোশেট করব, আর এই যে গেট টুগেদারে জয়েনে আমি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দেব। তো এইভাবে আমি পুরোটা রাউন্ড শেষ করে নেব। তো এই যে এখানে হচ্ছে আমি এখানে 5টা ডাবল ক্রোশেট করছি। এখন এই জায়গায় আমি হচ্ছে একটা সিঙ্গেল ক্রোশেট করে জয়েন দিয়ে নেব, আর একটা চেন দিয়ে এই জায়গায় সুতাটা কেটে নেব।